আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অলরেডি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকে। ক্রমশই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। অলরেডি কিন্তু উপকূলে ঝোড়ো হাওয়া সহ কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের কিছু অঞ্চল, সিলেটের কিছু অঞ্চল সহ ত্রিপুরা, শিলচরে কিন্তু মেঘের প্রবেশ ঘটেছে। ওই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি কিন্তু ক্রমাগত 28শে মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এখনও খেপুপাড়া থেকে প্রায় 400 কিলোমিটার ভিতরে অবস্থান করতেছে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় রেমাল সর্বোচ্চ গতি নিয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গের এই সমস্ত অঞ্চলের সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র ভারতের দক্ষিণ 24 পরগনা, খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগের কিছু অঞ্চল সহ ময়মনসিংহ এই সমস্ত অঞ্চল হয়ে ভারতের শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো জিপিএস মডেল থেকে যা লক্ষ্য করা যাচ্ছে, খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ হয়ে মেঘালয়ের দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে সোমবার সারাদিন ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং মঙ্গলবার সারাদিন রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনায় 500 থেকে 600 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশালে 400 থেকে 500-র মতো, ঢাকায় 250 থেকে 350-র মতো, চট্টগ্রামে 250 থেকে 300-র মধ্যে, রাজশাহী 250 থেকে 350-র মধ্যে, ময়মনসিংহে 350 থেকে 550-র মধ্যে, সিলেটে 200 থেকে 250-র মধ্যে এবং রংপুরে 250 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হতে পারে। অলরেডি কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়েছে। ক্রমশই কিন্তু ধীর গতিতে উপকূলের দিকে অগ্রসর হতে চলেছে, ক্রমশই শক্তি বাড়াচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে 28 তারিখ পর্যন্ত। এছাড়াও উত্তরাঞ্চলে 29 তারিখেও বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তটি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে লম্বা সময় ধরে, যদিও নিম্নচাপ হয়ে কিন্তু অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে ব্যাপক। তো ভিউয়ার্স, প্রতি ঘন্টায় এর উপর নজর রেখে আপডেট দেবো ইনশাআল্লাহ। আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।